আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আজকে আমরা অধ্যায় ৩ আমার বংশলতিকা থেকে আলোচনা শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। পরিবারের সকল সদস্যের সাথে আমাদের মিল হয় না, আবার অনেকের সাথে কি অদ্ভুত মিল। এই যে আমাদের কারো চেহারার কোনো বৈশিষ্ট্য কিংবা হাঁটা চলা, বাবা মা নানা কারো না কারো সাথে মিলে যায়, এর রহস্য কী তা উদ্ঘাটনই এবারের কাজ। প্রথম সেশন আমরা আলোচনা করব। প্রথম সেশন, এখানে কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে। এই প্রশ্নের উত্তরগুলো আমরা জানব। প্রথমে আছে, তোমার পরিবারে সদস্য কতজন? কে কে আছে তোমার পরিবারে? তাহলে আমরা এখানে লিখব, আমার পরিবারের সদস্য সংখ্যা 7 জন। আমার পরিবারে আছেন আমি, আমার বাবা, আমার মা, আমার দাদা, 5 নম্বরে আমার দাদি, আমার ছোট ভাই, আমার ছোট বোন, ছোট ভাই বা বোন। তারপরে পরের প্রশ্নে চলে যাই। এই শিখন অভিজ্ঞতার শুরুতেই একটা মজার কাজ করা যাক। সেটা হলো, সবাই শুরুতে নিজ নিজ ফ্যামিলি ট্রি তৈরি করবে। ফ্যামিলি ট্রি বা বংশলতিকা কি তার কি তোমরা জানো? না জেনে থাকলে শিক্ষক বা অন্য শিক্ষার্থীদের কাছ থেকে জেনে নাও। তাহলে আমরা ফ্যামিলি ট্রি বা বংশলতিকা কাকে বলে এটা লিখব। ফ্যামিলি ট্রি বা বংশলতিকা বলতে নানা নানি, দাদা দাদি থেকে শুরু করে আমি পর্যন্ত অন্তত 3 প্রজন্মের বর্ণনা সংবলিত তালিকাকে বোঝায়। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। এখানে আছে, এবার নিজের বংশলতিকা ফ্যামিলি ট্রি আকারে বানাও। ফ্যামিলি ট্রিতে তোমার নানা নানি, দাদা দাদি থেকে শুরু করে শিক্ষার্থী পর্যন্ত মানে আমি পর্যন্ত 3 প্রজন্মের বর্ণনা থাকলে ভালো। তাহলে আমরা এটি বর্ণনা দিব। প্রথমে আমরা আঁকবো এখানে ট্রিতে দাদা দাদি। এখান থেকে এসেছে আমার ছোট চাচা, আমার বড় চাচা এবং বাবা। আর এই পাশে ডান পাশে নানা এবং নানি। এখান থেকে এসেছে মামা, ছোট খালা এবং আমার মা। এবং এখানে বাম পাশ থেকে দাদা দাদি থেকে বাবা আসছে আর নানা নানি থেকে মা আসছে। এবার বাবা মা এখান থেকে এসেছে আমার ছোট ভাই, আমার ছোট বোন এবং আমি। তো এটাই হলো আমাদের কি ট্রি, ফ্যামিলি ট্রি, বংশলতিকা ফ্যামিলি ট্রি। তারপরে এখানে আছে, ক্লাসের অন্যদের ফ্যামিলি ট্রি ঘুরে ঘুরে দেখো, তোমার নিজের ফ্যামিলি ট্রি সবাইকে দেখাও। তুমি যে ফ্যামিলি ট্রিটা তৈরি করলে সেই ফ্যামিলি ট্রিটা তুমি অন্যদের দেখাবে এবং অন্যদের ফ্যামিলি ট্রি তুমি দেখবে। এবারে একটু ভেবে দেখো, এই 3 প্রজন্মের পরিবারের সদস্যদের চেহারার বৈশিষ্ট্য কার কেমন। নিচের ছকের মতো করে দাদা দাদি, নানা নানি থেকে শুরু করে তোমার নিজের এবং তোমার ভাই বোন পর্যন্ত পরিবারের সকল সদস্যদের বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্যের একটি চার্ট তৈরি করো। ছকে পরিবারের সদস্যদের বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্য উল্লেখ করতে পারো। উদাহরণ হিসেবে বলা যায়, চোখের আকৃতি, চোখের বর্ণ, নাকের গড়ন, গলার স্বর, পায়ের আকার, চুলের আকার ও ধরন, চুলের বর্ণ ইত্যাদি। নিচের চার্টটি নমুনা মাত্র, তোমরা চাইলে অন্য কোনোভাবেও চার্টটি তৈরি করতে পারো। তাহলে আমরা চার্টটি দেখি। পরিবারের সদস্যদের বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্য। প্রথমে দেওয়া আছে সদস্যদের নাম, তোমার সাথে সম্পর্ক, তারপর চোখের আকৃতি, হতে পারে হরিণা চোখ, বিড়াল চোখ ইত্যাদি। চোখের বর্ণ কালো, সাদা, বাদামি ইত্যাদি। আঙুলের আকৃতি হতে পারে লম্বা, খাটো, গলার স্বর মোটা বা চিকন ইত্যাদি। পায়ের আকার লম্বা, খাটো, চিকন, চ্যাপ্টা ইত্যাদি। চুলের আকার সোজা, কোঁকড়ানো ইত্যাদি। তাহলে আমরা শুরু করি। 1 নম্বরে প্রথমে আমরা দাদা থেকে শুরু করব। আমার দাদার নাম হচ্ছে সাইদুল। সম্পর্ক আমার দাদা। বড় চোখের আকৃতি আমরা লিখব বড় চোখ। চোখের বর্ণ বাদামি মানে রং। আঙ্গুলের আকৃতি লম্বা, গলার স্বর চিকন, পায়ের আকার লম্বা এবং চুলের আকার কোঁকড়ানো। তারপর 2 নম্বরে আমার দাদি আসিয়া। সম্পর্ক হচ্ছে দাদি। চোখের আকৃতি টানা চোখ, চোখের বর্ণ কালো, আঙ্গুলের আকৃতি খাটো, গলার স্বর মোটা, পায়ের আকার চ্যাপ্টা, চুলের আকার সোজা। 3 নম্বরে দিব আমার নানা অর্থাৎ জামাল। ওনার চোখের আকৃতি বিড়াল চোখ, চোখের বর্ণ বাদামি, আঙ্গুলের আকৃতি লম্বা, গলার স্বর মোটা, পায়ের আকার চিকন, চুলের আকার সোজা। 4 নম্বরে আমার নানি জমিলা। তার চোখ হচ্ছে হরিণা চোখ, চোখের বর্ণ কালো, আঙ্গুলের আকৃতি খাটো, গলার স্বর চিকন, পায়ের আকার চিকন, চুলের আকার সোজা। এভাবে 5 নম্বরে আমার বাবা, 6 নম্বরে আমার মা, 7 নম্বরে আমার বড় চাচা, 8 নম্বরে আমার ছোট চাচা, 9 নম্বরে মামা, 10 নম্বরে বড় খালা, 11 নম্বরে আমি অর্থাৎ এখানে রানার নাম দেওয়া আছে আমি, 12 নম্বরে এবং সবার শেষ 12 নম্বরে আমার ছোট ভাই রাকিব। এই সবার বর্ণনা আমরা এখানে দিয়ে দিলাম। তোমরা এগুলি লিখে নিবি। আমরা এই বর্ণনা বললাম না সময় স্বল্পতার জন্য।
তারপরে আমাদের এই ছক পূরণ করার পরে 38 পৃষ্ঠা গেল, 39 পৃষ্ঠায় কিছু লেখা আছে। শিক্ষার্থীরা তাদের পরিবারের সদস্যদের সম্পর্কে যেসব তথ্য পেয়েছে সেগুলো পাশের সহপাঠীর সঙ্গে আলাপ করতে বলুন। শিক্ষার্থী নিজের কোন কোন অঙ্গের বৈশিষ্ট্যের সঙ্গে পরিবারের সদস্যদের একই অঙ্গের বৈশিষ্ট্যের মিল খুঁজে পেয়েছে তা পাশের সহপাঠীকে জানাতে বলুন। তাহলে আমাদের প্রথম সেশনের আলোচনা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় ও তৃতীয় সেশন থেকে আলোচনা শুরু করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।